আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সকালের থেকে এই ভিডিওটা চালু করে দিলাম, কারণ আমি আজকে সকালে খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি খাবে, তাই সবজি দিয়ে খিচুড়িটা রাইস কুকারে মাখিয়ে তারপরে আমি বসিয়ে দেব। এভাবে আমি খিচুড়িটা রান্না করে নেব আজকে সকালের জন্য। দুপুরের জন্য আবার আলাদা রান্না করতে হবে ভাত তরকারি। এখন আমি খিচুড়িটা দেখেন সরিষার তেল দিচ্ছি, পেঁয়াজ মরিচ হলুদ রসুন সব কিছু দিয়ে সবজিগুলো দিয়ে একসাথে মাখিয়ে তারপরে আমি বসিয়ে দেব। এইভাবে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব সকালের জন্য। প্রতিদিন তো রুটি খাই, হয়তো বা ভাত খাই কোনো দিন। আজকে মনে করলাম খিচুড়ি রান্না করি। সবজি শীতকালে সবজি যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে, তাই সবজিগুলো বাসায় ছিল, সেই সবজি দিয়েই খিচুড়ি রান্না করতেছি। মাখিয়ে তারপরে আমি রাইস কুকারে, এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি খিচুড়িটা বসায় দেব। এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, এজন্য খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। যত গরম হবে তত কিন্তু খিচুড়ি খেলে কিন্তু বেশি গরম লাগে, এজন্য আমি ঠান্ডার সময় খিচুড়িটা রান্না করার চেষ্টা করি। বৃষ্টি হইলে বা শীতকালে আমি বেশিরভাগ সকালেই আমি খিচুড়ি রান্না করি। দেখেন আমার খিচুড়িটা কিন্তু রাইস কুকারে হচ্ছে। এদিক দিয়ে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। ডিমটা পোস্ট করার পরে তারপরে আমি খিচুড়িটা খেয়ে তারপরে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসব। খিচুড়ির সাথে ডিম পোস্ট কিন্তু ভালো লাগে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে ডিমটা আমার পোস্ট করা হয়ে গেল। এখন আমি খাবো। খাওয়ার পরে আমি দুপুরের জন্য কাজকাম গুছিয়ে রান্না করতে চলে যাব। দেখেন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। খিচুড়িটা প্লেটে নিচ্ছি, নেওয়ার পরে এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলাম। খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছে খেতে। সবজি খিচুড়ি এমনিতেই খুব ভালো হয়। দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি বেগুন ভাইজে ভর্তা করব, আর এই কই মাছ দিয়ে সিম ফুলকপি আলু দিয়ে রান্না করব। তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাইজে তারপরে আমি তরকারি রান্না করব। মাছটা ভাজার জন্য চুলায় দিয়ে দিলাম। এটা কিন্তু দেশি কই মাছ। দেশি কই মাছ দিয়ে তরকারি রান্নালে কিন্তু খুবই স্বাদ হয় খেতে। মাছটা একটু সাইজে বড় ছিল, তাই আমি মাছখানটা কেটে তারপরে আমি রান্না করতেছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে ওর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন বাটা। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আজকে দুপুরে আমি দুইটা তরকারি রান্না করব। একটা হচ্ছে সিম দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব, আর একটা হচ্ছে বেগুন ভাইজে ভর্তা করব। কালো বেগুন ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে, তাই আজকে বেগুন ভাজি করে তারপর ভর্তাটা তৈরি করব। মশলা কষানোর পরে আমি যে সবজিগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু শীতের প্রথম সিম ফুলকপি বাজারে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তাই আমি কিন্তু সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়েই মাছের তরকারিটা রান্না করতেছি।
আমার কাছে 2-3 রকমের তরকারি দিয়ে যদি রান্না করা হয় আমার কাছে সেই তরকারিটা খেতে বেশি স্বাদ লাগে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছু সময় ঢেকে রান্না করব, তারপরে আমার তরকারি হয়ে যাবে। এরপরে আমি বেগুনটা ভাজে নেব। এখন আমি তরকারিটা ঢাইকে দিচ্ছি। কিছু সময় আমি তরকারিটা এভাবে ঢাইকে রান্না করব। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারি রান্না করা হয়ে গেছে। বেগুনটা ভাইজে আমি বেগুনটা আর পেঁয়াজগুলো ভাজিছি, ভাইজে একসাথে মাখিয়ে ভর্তাটা তৈরি করতেছি। আজকে আমি দুপুরের জন্য বেগুনের ভর্তা আর মাছের তরকারি এই দুইটাই রান্না করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।